ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবার আলেম পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় খাসমহল এলাকায়। তার বাবা প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ শান্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেঝো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। ওসমান হাদির ৩ বোনের মধ্যে বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন এবং ছোট বোনের স্বামী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। ঝালকাঠির NS কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। 2024 সালে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য তিনি অনেকের কাছে বিশেষ পরিচিতি পান। এরপর টকশো ছাড়াও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে দেওয়া ঝাঁঝালো বক্তব্যে তিনি অনেকের কাছে হয়ে ওঠেন অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে তিনি একসময় প্রাইভেট পড়িয়েছেন। পরে কোচিং সেন্টার সাইফুর সহ বিভিন্ন কোচিংয়ে শিক্ষকতাও করেন। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি শিক্ষকতা করছিলেন। তিনি বরিশালের রহমতপুরে বিয়ে করেন। তার 1 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। হাদির প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, হাদি ভাইয়ের পরিবারের সবাই আলেম। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। ইসলামী শিক্ষাই তাদের জীবনের মূল পথ নির্দেশক। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজের ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। হাদির বোন জামাই মনির হোসেন বলেন, ওসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। তিনি শাহবাগের মোড়ে যা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি তাই বলেন। ঝালকাঠির NS কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ঝালকাঠির NS কামিল মাদ্রাসায় 5ম শ্রেণী থেকে আলিম পর্যন্ত পড়ালেখা করেছেন হাদি। এখানে রয়েছে তার অসংখ্য স্মৃতি। ছাত্রজীবন থেকে ছিলেন অসম্ভব মেধাবী। সুবক্তার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রজীবন থেকেই। এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।